চিন্ময় কৃষ্ণ দাস ও ব্রহ্মচারীর জামিনের আবেদনের শুনানি পিছল চট্টগ্রাম আদালতে। সেই মামলা শুনানি ছিল, কিন্তু কোনো আইনজীবী ছিলেন না বলেই জানতে পারা যাচ্ছে। এর আগেও অভিযোগ উঠেছিল যে তার আইনজীবীরা যথেষ্ট আতঙ্কিত এবং সেই কারণেই তারা আদালতে উপস্থিত হতে ভয় পাচ্ছেন। তাদের ওপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন চিন্ময় কৃষ্ণ দাস ও ব্রহ্মচারীর আইনজীবীরা। যদিও পুলিশের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে আজ চট্টগ্রাম আদালতে কঠোর পাহারা থাকবে, অতিরিক্ত 200 পুলিশকে এই জন্য সেখানে মোতায়েন করা হয়েছে। গত সোমবার ঢাকার হযরত শাহ জালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় ইসকনের প্রাক্তন মুখপাত্র এবং বর্তমানে পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ঢাকা থেকে আমাদের প্রতিনিধি সাইদুল হোসেন। কি জানতে পারা যাচ্ছে, ঠিক কি কারণে পিছিয়ে গেল চিন্ময় প্রভুর শুনানি? দেখুন, চিন্ময় প্রভু গ্রেপ্তার হওয়ার পরে এটি ছিল তার তৃতীয়বারের মতো জামিন শুনানি। তিনি যেদিন গ্রেপ্তার হন তার পরের দিন চট্টগ্রামের একটি আদালতে তার জামিন শুনানি অনুষ্ঠিত হয়, যেটি থেকে তিনি তার জামিন বাতিল করে ওনাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এর পরের দিন আরেকটি শুনানি থেকে জামিন দেওয়া হয়নি। তার বেশ কিছুদিন পর সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আপনাদের জানিয়ে রাখি। সাইদুল হাসান, আপনাদের জানিয়ে রাখি, জামিন পেলেও নতুন মামলায় আটক দেখানো যাবে তাকে, এমনটাই জানতে পারা যাচ্ছে। চিন্ময় প্রভুর বিরুদ্ধে নতুন মামলার পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী প্রশাসনের, এমনটাই জানতে পারা যাচ্ছে। সেক্ষেত্রে তিনি যদি জামিনও পান, সেক্ষেত্রে নতুন মামলায় তাকে আটক দেখানো হতে পারে বলেই খবর। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ঢাকা থেকে আমাদের প্রতিনিধি সাইদুল হাসান। ঠিক কি জানতে পারা যাচ্ছে, অন্তর্বর্তী প্রশাসন তাকে আবার নতুন কোন মামলায় সেক্ষেত্রে আটক করতে পারে? দেখুন, আমরা জানতে পেরেছি যে চিন্ময় প্রভুর বিরুদ্ধে আরেকটি নতুন মামলার এজাহার রেডি করা হয়েছে, যেটি আপনার একজন স্থানীয় লোক যার নাম এনামুল হক চৌধুরী, তিনি একটি অভিযোগ দায়ের করেছেন। যে অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করে 500 মানুষকে আসামি করা হয়েছে। এই মামলায় মূলত অভিযোগ আনা হয়েছে যে ব্যক্তি এজাহারটি দাখিল করেছেন বা দায়ের করেছেন তাকে এই আসামিরা হত্যার চেষ্টা চালিয়েছেন। মূলত এটি একটি হত্যা চেষ্টা মামলা। এটি কোতোয়ালি থানার, চট্টগ্রামের যে কোতোয়ালি থানা, সেই কোট হিল জামে মসজিদ এলাকায় এই ঘটনা ঘটেছে বলে এই মামলায় উল্লেখ করা হয়েছে। এবং এই মামলায় যে তারিখটি দেখানো হয়েছে সেটি হচ্ছে 26শে নভেম্বর বিকাল 3টায়। এই যারা এরা আসামিরা এই বাদীকে হত্যার জন্য চেষ্টা চালায় বলে এই মামলায় অভিযোগ আনা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এই মামলাটি এজাহারভুক্ত হয়নি, অর্থাৎ নিবন্ধন হয়নি মামলার। যদি নিবন্ধন হয় তাহলে এই মামলায়ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার সংখ্যা রয়েছে। আজকে আইনজীবীদের কি মানে একজনও কেউ উপস্থিত থাকলেন না তার হয়ে লড়াই করার জন্য, সেটার কারণ কি? আইনজীবীরা কি ভয় পাচ্ছেন? দেখুন, সেটি এখন আমাদের সামনে এসছে বা আমরা বিভিন্ন নিউজটি পেয়েছি। আইনজীবীদের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে, কারণ যারা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে লড়তেন বা তার অনুসারী যারা, তাদের মামলা মকদ্দমা এবং হামলার ঘটনাও ঘটেছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এবং আপনি জানেন যে আদালত চত্বরে ওই দিন ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং সেখানে একজন নিহত হয়েছেন। মূলত এসব ঘটনা থেকেই আইনজীবীরা ভয় পাচ্ছেন তার পক্ষে দাঁড়ানোর জন্য। পাশাপাশি কিন্তু আদালতে শুধু যে আইনজীবী
চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ছিলেন না সেটাও নয়, সরকার পক্ষের আইনজীবীরাও কিন্তু আটকাটি শুনানি না করার জন্য আদালতের কাছে আবেদন করেছেন। আর বাংলাদেশের আইন অনুযায়ী যদি কোনো আসামি তার আইনজীবী নিয়োগ করতে না পারেন বা তার পক্ষে যদি কোনো আইনজীবী না হয়, সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাকে সহযোগিতা করে থাকে। এক্ষেত্রেও তার ব্যর্থ হয়। আপনি স্থান পরিবর্তন করুন শহীদুল, আপনার কথা শুনতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, আইনজীবীদের কি বক্তব্য যে তারা ভয় পাচ্ছেন এবং তাদের উপর হামলা হতে পারে? দেখুন, এই মুহূর্তে তো আমরা কোনো আইনজীবীর সঙ্গে কথা বলতে পারছি না। তো আমরা যে আমাদের সোর্স গুলো বা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে আসলে আইনজীবীরা আদালতে ভয়ের কারণেই আসছেন না, কারণ সেখানে কি বড় ধরনের মব হয়েছে যেটি উনি গ্রেপ্তারের পরের দিন। তো সেই কারণেই তারপরে যারা আইনজীবী ছিলেন তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে অনেকের বিরুদ্ধে, আর ওনার অনুসারীরাও অনেকেই এখন পালিয়ে আছেন, অনেকে গ্রেপ্তার হয়েছেন। সেক্ষেত্রে তারা ভয়ের শিকার হচ্ছে না। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৈয়দুল হাসান। আপনাদের জানিয়ে রাখি, আগামী 2রা জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে, কিন্তু তিনি জামিন পেলেও তাকে ফের গ্রেপ্তার করতে পারে অন্তর্বর্তী প্রশাসন। তার বিরুদ্ধে নতুন মামলা দায়ের করা হতে পারে, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং আইনজীবীরাও আতঙ্কের কারণেই আদালতে আজকে উপস্থিত হননি বলেই ঢাকা সূত্রে খবর।